আলেমকে ভালোবাসো। আলেমকে ভালোবাসলে কি হবে? মৃত্যুর সময় আমাদের কলমা নসিব হবে, বলি সুবহানাল্লাহ। মৃত্যুর সময় আমাদের কলমা নসিব হবে। এর জ্বলন্ত প্রমাণ মুফাসসিরিনে কেরাম দিয়েছেন কিতাবের মধ্যে। কার? ফিরাউন এবং বিবি আসিয়া। আপনারা শুনেছেন হযরত মুসা আলাইহিস সালাম যখন ছোট ছিলেন, বাচ্চা ছিলেন, তখন বিবি আসিয়া বলেছিলেন যে এই বাচ্চাটাকে আমার খুব মহব্বত লাগে, আমার খুব ভালো লাগে। তো এই কথাটা বলার জন্য বা তার অন্তর থেকে বিশ্বাস করার জন্য যে আমি এই বাচ্চাটাকে ভালোবাসি, আল্লাহ তাকে কি করেছেন যে সে হাসতে হাসতে মৃত্যুবরণ করেছে এবং তার জন্য জান্নাত লিখে দিয়েছে, সুবহানাল্লাহ। আর বিবি আসিয়া বলার সাথে সাথে যখন ফিরাউন বলেছিল যে না আমার ওই বাচ্চাটাকে মহব্বত লাগে না, আমি ওই বাচ্চাটাকে ভালোবাসি না, তখন কিয়ামত পর্যন্ত ফিরাউন কিন্তু ঈমান নিয়ে মরতে পারে নাই। পেরেছে? পারে নাই। এখন আপনারা যদি বলেন যে সেটা তো বিবি আসিয়া নবীকে বলেছিলেন, নবীকে ভালোবাসার জন্য বলেছিলেন, তাহলে আপনি যে এখন আলেমকে ভালোবাসার জন্য বলছেন, তাহলে নবী এবং আলেমের সাথে সাথ দেওয়াটা কি সাথ? আমি এর প্রমাণ আপনাদেরকে দিচ্ছি। হযরতে বর্তমান উম্মতের জন্য সবথেকে মুফাসসিরিনে কোরআন হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, মোহাব্বত এবং দুশমন নবীর ব্যাপারে যেই কথা, আলেমগণের উপরেও সেই কথা। নবীকে যদি ঘৃণা করেন, নবীকে যদি ভালো না বাসেন, আপনি ঈমান নিয়ে মরতে পারবেন না। সেই একই রকমভাবে আলেমকে যদি ভালো না বাসেন, আলেমকে যদি মহব্বত না করেন, আপনি ঈমান নিয়ে মরতে পারবেন না। আর একটা উদাহরণ দিলে আপনারা বুঝতে পারবেন। একটা গর্ভবতী মায়ের পেটে যদি সেই বাচ্চা অবস্থা থাকায় তার স্বামী চলে যায়, এখন স্বামী চলে যাওয়ার পরে বাচ্চা ভূমিষ্ঠ হয় দুনিয়াতে। আচ্ছা, দুনিয়াতে ভূমিষ্ঠ হওয়ার পর সে কি বাপকে পেল? বাপকে দেখতে পেল না। এখন সেই বাচ্চাটাকে মানুষ করলো, লালন পালন করলো তার চাচা, শিক্ষা দিল, মানুষ রূপে গড়ে তুললো তার চাচা। এখন সেই বাচ্চাটার কাজ কি হবে? বাপকে যেমন সম্মান করত, চাচাকেও ঠিক একইভাবে সম্মান করা হবে। তো বাপের সাথে যেরকম বেয়াদবি করলে গুনাহ হতো, সেইরূপ চাচার সাথে বেয়াদবি করলেও সে একই রকম গুনাহ হবে। তো ঠিক একইভাবে আমরা কি দুনিয়াতে আসার পর নবীকে পেয়েছি? আমরা হচ্ছে এতিম উম্মত, আমরা নবীকে পাই নাই। নবীকে যদি আমরা পেতাম তাহলে দিন ধর্ম, দিন ইসলাম আমরা নবীর কাছে শিখতাম। ঈমান, হজ, রোজা, নামাজ, যাকাত, কালমা, কালাম আমরা নবীদের কাছ থেকে শিখতাম। আজকে নবী দুনিয়াতে নাই, আমরা দুনিয়াতে না, নবীজি না থাকাকালীন আমরা সেই ইসলাম ধর্ম, সেই দিন আমরা কাদের কাছ থেকে পাচ্ছি? আলেমদের কাছ থেকে পাচ্ছি। সেই জন্য আল্লাহ তাআলা, হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ওয়া আন্নাল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, যে আলেমগণ হচ্ছে নবীগণের উত্তরাধিকারী। যেই রূপ নবীদেরকে ভালোবাসলে তোমরা ঈমান নিয়ে মরতে পারবে, সেই রূপ আলেমগণকেও ভালোবাসলে তোমরা ঈমান নিয়ে মরতে পারবে। বলি সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে আলেমের প্রতি ভালোবাসার তৌফিক দান করুন, আলেমের প্রতি মহব্বত করার তৌফিক দান করুন। এবার বলি, কোরআন শিক্ষায় শিক্ষিত হয়ে, দ্বীনের শিক্ষায় শিক্ষিত হয়ে আমাদের কবরে কি লাভ? বিখ্যাত ফকিহ, দ্বীনের ফকিহ আল্লামা ফখরুদ্দীন রাজি রহমতুল্লাহ আলাই তাফসিরে কবিরের মধ্যে লিখেছেন, হযরতে মুসা আলাইহিস সালামের একটা ঘটনা লিখেছেন। হযরতে মুসা আলাইহিস সালাম একদিন রাস্তা দিয়ে যাচ্ছিলেন। তো রাস্তায় যেতে যেতে দেখে একটা কবরবাসীর কবরে আযাব হচ্ছে, কঠিন আযাব হচ্ছে, সেই লোকটা মহা বিপদে রয়েছে। তো আযাবের অবস্থা থেকে মুসা আলাইহিস সালাম চলে গেলেন। তো যাওয়ার পর কিছুটা আস্তে আস্তে দেখেন সেই লোকটার কবরে আযাব মাফ হয়ে গেছে, আযাব বন্ধ হয়ে গেছে। বলি সুবহানাল্লাহ। তো মুসা আলাইহিস সালাম সেই কবরবাসীকে জিজ্ঞাসা করলো, আমি যাওয়ার সময় দেখলাম আপনার কবরে আযাব হচ্ছিল, আর এই যে ফেরার পথে দেখছি আপনার কবরে আযাব বন্ধ হয়ে গেছে, এই আযাব বন্ধ হওয়ার কারণ কি? একটা কথা মনে রাখবেন, যে কবরের আযাব সাধারণ মানুষকে আল্লাহ তাআলা দেখতে দেন না, বুঝতে দেন না, শুনতে দেন না। কিসের জন্য? সাধারণ মানুষকে, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসের মধ্যে বলেছেন, সাধারণ মানুষকে যদি কবরের আযাব দেখতে দেওয়া হতো, বুঝতে দেওয়া হতো, তাহলে তারা কোনোদিন কোনো মুর্দাকে কবরে নামার সাহস পেত না, কোনো মুর্দাকে কবরে রাখার সাহস পেত না।
আপনারা কি মরেন? কবরের আযাব খুব মামুলি ব্যাপার না, কঠিন ভয়ঙ্কর কবরের আযাব। সেই জন্য নবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দেখতে দেন কেন, বুঝতে দেন কেন? যাতে আমরা জানতে পারি, যাতে মানুষকে সংবাদ দিতে পারে, যাতে উম্মতকে তারা নবীগণরা সম্মান দিতে পারে, এই সংবাদ দিতে পারে। সেই জন্য নবীদেরকে আল্লাহ তাআলা কবরের আযাব বুঝতে দিতেন, আর মানুষদেরকে বুঝতে দেয় না। এই জন্য তারা কোনো মুর্দা ব্যক্তিকে কবরে রাখার সাহস পাবে না বলে। তো সেই ব্যক্তিকে যখন মুসা আলাইহিস সালাম জিজ্ঞেস করছেন আপনার কবরে আযাব হচ্ছিল, এখন আযাব বন্ধ হয়ে যাওয়ার কারণ, তো সেই লোকটা বলেন যে আমি যখন দুনিয়াতে ছিলাম আমার স্ত্রী গর্ভবতী অবস্থায় ছিল, তো গর্ভবতী অবস্থায় থাকায় আমি মৃত্যুবরণ করেছি, আমাকে কাফন দাফন করা হয়েছে। তো সেই বাচ্চা বড় হয়েছে, আজকে সেই বাচ্চাটাকে মাদ্রাসায় ভর্তি করা হয়েছে, বলি সুবহানাল্লাহ। এবং মাদ্রাসায় ভর্তি করার সাথে সাথে আজকে মাদ্রাসা প্রথম সবক তাকে পড়ানো হয়েছে। আচ্ছা, মাদ্রাসা প্রথম সবক কি? বিসমিল্লাহির রহমানির রহিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আপনারাও জেনে রাখেন, মাদ্রাসার প্রথম সবক, প্রথম শিক্ষা হচ্ছে বিসমিল্লাহির রহমানির রহিম। তো আমার মাদ্রাসার শিক্ষক যখন আমার বাচ্চাকে বিসমিল্লাহির রহমানির রহিম পড়ালো, আমার ছেলে যখন, আমার সন্তান যখন বিসমিল্লাহির রহিম পাঠ করলো, তখন আল্লাহ তাআলা আমার কবরে যে জিনিসটা আযাব দিচ্ছিল, যেই ফেরেশতাকে আল্লাহ তাআলা বললো আযাব বন্ধ কর, তো ফেরেশতা বলে কি কারণে আযাব বন্ধ করব? তখন আল্লাহ তাআলা বলেন যে যেই মানুষের এতিম বাচ্চা কেউ যদি আমাকে রহমান বলে, রহিম বলে, আর আমি যদি সেই তার বাপকে যদি মাফ না করে, আমি রহমান হলাম কি করে, রহিম হলাম কি করে? বলি সুবহানাল্লাহ। তাহলে ছেলে দুনিয়াতে পড়ছে বিসমিল্লাহ সুবহানাল্লাহ, আর বাপ কবরের মধ্যে আযাব থেকে মুক্ত হচ্ছে। তাহলে এখানে আমাদের মৃত্যুর পর কবরে কি ফায়দা বুঝতে পারছি? কিসের জন্য? দ্বীনি শিক্ষার কারণে, কোরআন শিক্ষার কারণে। আর কোরআন শিক্ষার কারণে হাসরের ময়দানেও আল্লাহ তাআলা আমাদেরকে অনেক ফায়দার কথা রেখেছেন, যেখানে কিয়ামতের দিন আল্লাহ তাআলা সমস্ত মানুষকে ডেকে বলবেন যে তোমরা এবার তোমাদের হিসাব দাও। হিসাব লেনদেন যখন হয়ে যাবে, মানুষকে যখন জান্নাতের এবং জাহান্নামের কথা শুনিয়ে দেওয়া হবে, তখন আলেমদেরকে বলবে, তোমরা এক শ্রেণীর আলেমদেরকে বলবে, সমস্ত আলেমদেরকে নয়, এটা অনেক একটা ভাগ আছে, বড় ঘটনা আছে, এখন সময় নাই বলে আমি শর্টকাটে ছেড়ে দিচ্ছি। তো কিছু আলেমদেরকে আল্লাহ তাআলা বলবেন যে তোমরা এক সাইড হও, আমি তোমাদেরকে দুনিয়াতে ইলম দান করেছিলাম, জ্ঞান দান করেছিলাম, জাহান্নামের আগুনে জ্বালানোর জন্য নয়, সেই জন্য তোমরা এক সাইড হয়ে যাও। তো সেই আলেমগণরা যখন এক সাইড হয়ে যাবে এবং জান্নাতের দিকে যেতে থাকবে, জান্নাতে যাওয়ার আগে কিছু গুনাহগার বান্দা জান্নাতের বাইরে দাঁড়িয়ে থাকবে, বসে থাকবে, এবং সেই ব্যক্তিগণরা এই আলেমদেরকে বলবেন যে আমরা আপনাকে দুনিয়াতে মহব্বত করতাম। সেই হাদিসটা ফিরে এলো যে আলেম যদি না হতে পারো, আলেমের ছাত্র যদি না হতে পারো, আলেমের কথা মতো যদি না চলতে পারো, আলেমকে মহব্বত করো। সেই জন্য কিছু গুনাহগার বান্দা যেটা দুনিয়াতে যাকে যদি মহব্বত করে থাকে, কোনো আলেমকে মহব্বত করে থাকে, কোনো তালবিল ইলমকে মহব্বত করে থাকে, তো কিয়ামতের দিন সেই আলেমকে বলবে আমি আপনাকে এক গ্লাস পানি দান করেছিলাম, আমি আপনাকে নামাজের জন্য এক বদনা ওজুর পানি ব্যবস্থা করে দিয়েছিলাম, আমি আপনাকে ভালোবেসেছিলাম। তো তখন সেই আলেমরা দাঁড়িয়ে যাবে, জান্নাত যাওয়া থেকে দাঁড়িয়ে যাবে। আলেমগণের যেই কাজ, নবীগণের যেই কাজ, দুনিয়াতে যেই কাজ, আখিরাতেও সেই কাজ। নবী এবং আলেমগণের দুনিয়াতে কাজ ছিল মানুষকে জাহান্নামের পথ থেকে কিভাবে অন্য পথে নিয়ে আসা যায়। আখিরাতের দিনকেও গিয়েও হাসরের ময়দানে সেখানেও নবী এবং আলেমগণ দাঁড়িয়ে যাবেন, নিজে জান্নাতে যাওয়া থেকে দাঁড়িয়ে যাবেন যে একবার শেষবারের মতো চেষ্টা করে দেখি এই লোকটাকে জান্নাত নিয়ে যেতে পারে কিনা। তো যে যার সাহায্যের কথা তখন তাদেরকে শোনাবে, তখন আল্লাহ তাআলার কাছে সেই আলেমগণ নিয়ে যাবেন, আল্লাহ এরা দুনিয়াতে আমাকে মহব্বত করতো, এরা দুনিয়াতে আমাকে ভালোবাসতো, আমাকে এক গ্লাস পানি পান করিয়েছিল, আমাকে ওজুর পানি ব্যবস্থা করে দিয়েছিল। আল্লাহ তাআলা বলবে যে হ্যাঁ সবই ঠিক আছে, আমি বুঝতে পারছি, তোমাকে ভালোবেসেছিল আমি জানি, তোমাকে মহব্বতও করেছিল আমি জানি, কিন্তু ওরা যাচ্ছে ওদের নিজের গুনাহের কারণে জাহান্নামে ওরা যাচ্ছে। কিন্তু তোমরা আলেম হয়ে তোমরা যেহেতু সুপারিশ করছো, আমি তোমাদেরকেও বলবো তোমরা যাও, নিয়ে যাও জান্নাতে। বলি সুবহানাল্লাহ। তো সেদিন কিছু গুনাহগার বান্দাও এই আলেম এবং নবী রাসূলের হাত ধরে
জান্নাতে যাবেন কিসের জন্য? এই আলেমদেরকে ভালোবাসার জন্য, এই মাদ্রাসার ছাত্রদেরকে ভালোবাসার জন্য। সেই জন্য মহতারাম বুজুর্গ দোস্ত, দ্বীনি ইলমের এত দাম, মানে এত দাম, দ্বীনি ইলমের শিক্ষার গুরুত্ব এত বেশি যে এই দ্বীনি ইলম শিক্ষা কোথায় হয়? মাদ্রাসাতে। সেই জন্য মাদ্রাসার দায়িত্ব আমাদের জন্য, মানে হেফাজত করা আমাদের জন্য ফরজ, মাদ্রাসার প্রতিষ্ঠা কায়েম করা আমাদের জন্য ফরজ। একটা কথা মনে রাখবেন, দ্বীনের ইলম শিক্ষা করা নিজের জন্য যেমন ফরজ, আর দ্বীনে ইলম দান করাও ফরজ। আর এই যে মাদ্রাসা কায়েম করা বা মানে আলেমদেরকে মহাব্বত করা, এগুলো ইলমে দানের মধ্যেই পড়ছে। সেই জন্য আমরা বেশি বেশি করে মহাব্বত করব আলেমদেরকে, মাদ্রাসার ছাত্রদেরকে মহাব্বত করব, আর নিজের জীবনে চলার পথে যতটুকু আমল, যতটুকু করার দরকার সেগুলো আমরা করার চেষ্টা করব। নিজের জীবন থেকে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনে যে অংশটুকু মিলে গেছে, সেই জন্য সেই শিক্ষাটুকু আমরা মানে অর্জন করার চেষ্টা করব। ছোট্ট একটা ঘটনা বলে আমি শেষ করে দিচ্ছি। আচ্ছা বলেন তো, আপনারা দাওয়াতে গিয়েছেন তো? আচ্ছা, দাওয়াতে গেলে তো ভালো ভালো খাবার দেওয়া হয় নাকি? মাছ, গোস্ত, হাঁস, মুরগি, বিভিন্ন বিভিন্ন যাবতীয় খাবার দেওয়া হয়। আচ্ছা, খাবারের সাথে কিছু শসা, পেঁয়াজ, ধনিয়া পাতা এসব দিয়ে একটা স্যালাড বানানো হয়, তাই তো? আচ্ছা, ওই স্যালাডটা খাওয়ার পরে আপনি যখন দুপুরে খাবার খেয়ে বিকেলে যখন ঢেক তোলেন না, ঢেক তুললে ঢেকটা কিসের ওঠে? ভাতের, মাংসের নাকি ওই স্যালাডের? অথচ এতগুলো খাবার খেলেন, আপনার কোনো ঢেক উঠলো না। আর স্যালাড খেলেন, ঢেকটা কিন্তু স্যালাডের উঠলো। দুপুরে খাবেন, রাত 12টা পর্যন্ত আপনার ঢেক উঠতে পারে, কিন্তু সেই ঢেকটা উঠবে স্যালাডের। সেই জন্য আমি আপনাদের কাছে অনুরোধ করব, আপনাদের সন্তানকে দ্বীনের ইলম শিক্ষা দান করেন, মাদ্রাসার স্যালাড খাওয়ান, মাদ্রাসার কোরআনের স্যালাড খাওয়ান, মাদ্রাসার ইমানের স্যালাড খাওয়ান, তারপর হাদিসের স্যালাড খাওয়ান। আপনার বাচ্চারা আলেম হবে, ডাক্তার হবে, ইঞ্জিনিয়ার হবে, আমেরিকা যাবে, মহাকাশে যাবে, সেখানে গিয়ে পর্যন্ত আপনাদের মানে ইমানের ঢেক তুলতে থাকবে। বলি সুবহানাল্লাহ। কখনো বেঈমানি হয়ে যাবেন আপনাদের ছাত্ররা, আপনাদের বাচ্চারা। সেই জন্য আপনাদেরকে অনুরোধ করব, আপনাদের বাচ্চাদেরকে দ্বীনের ইলম শিক্ষা দেওয়ার যথেষ্ট চেষ্টা করবেন। আল্লাহ তাআলা যেটুকু কথা বলা আমাদেরকে আলোচনা করার তৌফিক দিলেন এবং শ্রবণ করার তৌফিক দিলেন, এর প্রতি আমরা পূর্ণ আমল করার চেষ্টা করব ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাকে এবং আপনাদের সকলকে বলা ও শোনার থেকে বেশি বেশি করে আমল করার তৌফিক দান করুন। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।